ব্রাহ্মণবাড়িয়ায় উন্নতি হচ্ছে বন্যা পরিস্থিতি। বন্যার সবশেষ খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদিনুর পরশ ও সুমন কবির। প্রথমেই যাচ্ছি পরশের সঙ্গে। পরশ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। পরশ, আপনি জানাবেন এখনকার কি পরিস্থিতি দেখছেন সেখানকার? লিনিয়া, প্রতিনিয়ত পানি কমতে থাকায় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া এবং কসবা উপজেলায় পানি কিন্তু ইতিমধ্যে অনেকটি কমে গেছে। গত 24 ঘন্টায় প্রায় 26 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে কমে। যে হাওড়া নদীর পানি প্রতিনিয়ত কমে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া যে পান্না উন্নয়ন যে বোর্ড আমাকে বলছেন যে মূলত ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণ কমে যাওয়ার ফলে কিন্তু এই যে আমাদের যে সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু পানি প্রবাহ কমে যাচ্ছে। তিনি বলছেন যে যদি বড় ধরনের কোনো ভারী বর্ষণ না হয় তাহলে কিন্তু 2-3 দিনের মধ্যে কিন্তু এই নিম্নাঞ্চলের যে পানি একেবারেই সরে যাবে। এছাড়া যদি বলে রাখি, মূলত এই বিগত কয়েকদিনের ভারী বর্ষণ পাহাড়ি টলে এই যে আখাউড়া উপজেলায় প্রায় 8টি সড়ক, বিভিন্ন সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে এবং 2টি বাঁধ ভেঙে যাওয়ায় এখানকার যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া যে একটি গুরুত্বপূর্ণ যে আগরতলা সড়কের একটি বেইলি সেতু ভেঙে যাওয়ায় এখানকার যে আখাউড়া স্থল বন্দর এবং ইমিগ্রেশনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমি এখন আছি যে আখাউড়া স্থল বন্দরে। এই স্থল বন্দরে মূলত যে প্রতিদিন প্রায় 2 লক্ষ মার্কিন ডলার মতো বিভিন্ন পণ্য কিন্তু বাড়িতে রপ্তানি হতো। এই মূলত সড়কটি ভেঙে যাওয়ার ফলে কিন্তু তাদের রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। কবে নাগাদ শুরু হবে তা এখনো সঠিক বলা যাচ্ছে না। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি যে ইমিগ্রেশন রয়েছে, যে যাত্রী পারাপারের জন্য ইমিগ্রেশনের যে কর্মকর্তা ইনচার্জ তিনি আমাকে জানিয়েছেন যে যে ইমিগ্রেশনের যে বহুতল ভবনের যে আশেপাশে পানি কিন্তু ইতিমধ্যে সরে গেছে। ফলে তাদের রুমের ভিতরে যেসব ডিভাইস ছিল, ইন্টারনেট ডিভাইস ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এগুলো মেরামত করছেন। আশা করছেন আজ বিকালের মধ্যেই তাদের ইমিগ্রেশনের কার্যক্রম চালু করে দেবেন, ফলে যাত্রী পারাপার আবার চালু হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় কিন্তু তারা এই প্রশাসনের পক্ষ থেকে যেসব ত্রাণ এবং বরাদ্দ এসেছে তারা কিন্তু নিয়মিত এগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া এর পাশাপাশি কিন্তু বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন থেকে কিন্তু প্রতিদিন ত্রাণ নিয়ে এসে বিভিন্ন যে আশ্রয় কেন্দ্র রয়েছে যে এবং বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা রয়েছে তারা কিন্তু ত্রাণ নিয়মিত বিতরণ করে যাচ্ছেন। এ ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার বন্যার সার্বিক পরিস্থিতি। এখন আমি চলে যাব কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের কাছে। সুমন। কুমিল্লার আসলে আমরা দেখেছি আসলে বন্যার্তদের সহযোগিতা করার জন্য যেটা করা হয়েছে, আমি আপনি দেখি যারা ত্রাণ দিতে যাচ্ছি এর মধ্যে ত্রাণ দেওয়ার কারণে উৎসুক জনতা আপনাকে আমি জানিয়ে রাখি কুমিল্লার যে অবস্থা অবস্থায়